হারসিদ্ধিতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের জীবনে কি কখনো এমন কোনো মুহূর্ত এসেছে যা এক ঝটকায় সবকিছু বদলে দিয়েছে? এমন একটা মুহূর্ত যা এতটাই বড় ছিল যে আমাদের চেনা জগতের ভিতটাই হয়তো নড়ে গেছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই গভীর মুহূর্তগুলোতেই ডুব দিতে চলেছি। আর যদি এই ধরনের আত্ম অনুসন্ধানের যাত্রায় আমাদের সঙ্গী হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন। একটু ভেবে দেখুন তো, জীবনে এমন একটা সময় এলো যখন বাস্তবতার এমন এক রূপ চোখের সঙ্গে ভেসে উঠল, যার জন্যে আমরা হয়তো কেউই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। আজকের এই পুরো আলোচনাটা কিন্তু ঠিক এই মুহূর্তটাকেই ঘিরে। ঠিক এই একই ইচ্ছাটা জেগেছিল অর্জুনের মনে। অনেক জ্ঞান, অনেক আলোচনার পর তিনি এমন একটা জায়গায় এসে পৌঁছালেন যেখানে আর ছোট ছোট ব্যাখ্যা বা আংশিক উত্তর যথেষ্ট ছিল না। তিনি জীবনের সম্পূর্ণ ছবিটা দেখতে চাইলেন, ঠিক যেমনটা সেটা আসলে। আর সত্যি বলতে প্রত্যেক সত্যান্বেষী জীবনেই কিন্তু এই মুহূর্তটা একবার না একবার আসে। আর এখানেই মানুষের মনের সবচেয়ে বড় প্যারাডক্সটা লুকিয়ে আছে। আমরা মুখে তো বলি যে আমরা সত্যিটা জানতে চাই, কিন্তু মনে মনে আসলে এমন একটা সত্যি খুঁজি যা আমাদের আরামের জগৎটাকে নাড়িয়ে দেবে না। আমরা উন্নতি চাই, কিন্তু শুধু সেটুকুই যা আমরা নিয়ন্ত্রণ করতে পারব। আসলে অর্জুনের সমস্যাটা কিন্তু অজ্ঞতা ছিল না, সমস্যাটা ছিল সেই বিশাল সত্যকে ধারণ করার ক্ষমতার। আমাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ঠিক তাই। একটা ব্যাপার খেয়াল করে দেখুন, কৃষ্ণ কিন্তু অর্জুনের এই অনুরোধ শুনে হাসেননি বা বলেননি তুমি এখনও এর জন্য প্রস্তুত নও। বরং কি দারুণ সহানুভূতির সাথে তিনি বললেন যে তিনি অর্জুনের দৃষ্টিকে আরও প্রসারিত করে দেবেন। এর মানে হল, একজন সত্যিকারের পথপ্রদর্শক কখনও তার শিষ্যকে বিচার করেন না, বরং তাকে সেই সত্যের জন্য প্রস্তুত করেন। এটা কিন্তু একটা অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ নীতি। এই মহাবিশ্ব আমাদের ওপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেয় না। যখন আমরা আরও বড় কোনো কিছুর জন্য মন থেকে তৈরি হই, ঠিক তখনই আমাদের ধারণ ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়, আর তারপরই সেই সত্য আমাদের সামনে আসে। কৃষ্ণের পরিকল্পনাটা দেখুন, এটা কোনো ম্যাজিকের মতো ব্যাপার নয়, বরং একটা ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়া। প্রথমে উপলব্ধির বিস্তার, তারপর ভেতরের সীমাবদ্ধতা দূর করা, আর সব শেষে সেই পরম সত্যের প্রকাশ। আমাদের জীবনেও তো উন্নতি ঠিক এভাবেই আসে, তাই না? যেমন দায়িত্ব নেওয়ার ক্ষমতা বাড়ার পরেই প্রমোশন আসে, বা মানসিক পরিপক্কতা আসার পরেই আমরা গভীর সম্পর্কগুলো সামলাতে শিখি। নিজেকে এই প্রশ্নটা একবার করে দেখুন তো। কারণ একবার যদি আমাদের উপলব্ধির জগৎটা প্রসারিত হয়ে যায়, আমরা কিন্তু আর আগের সেই ছোটখাটো চিন্তার গণ্ডিতে ফিরে যেতে পারি না। তাই এই আলোচনাটা শুধু শোনার জন্য নয়, এটা আসলে আমাদের সবার একটা সম্মিলিত অংশগ্রহণ। আচ্ছা, যখন আমরা এই প্রসারণকে বাধা দেই তখন কি হয়? তখন আমরা জীবনকে ছোট ছোট খণ্ড করে দেখি, যে কোনো পরিবর্তনকে ব্যক্তিগত আক্রমণ বলে মনে করি, আর সারাক্ষণ এই ভাবনায় ভুগি যে আমার সাথেই কেন এমন হচ্ছে, বা সবকিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছে। এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য ওই বিশাল দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয়। আর তারপর যখন সমস্ত প্রস্তুতি শেষ হয়, ঠিক তখনই আসে সেই চূড়ান্ত মুহূর্ত। কৃষ্ণ তার সেই সুবিশাল বিশ্বরূপ প্রকাশ করেন। অর্জুন কি দেখলেন তখন? তিনি দেখলেন যে সৃষ্টি এবং ধ্বংস একই সাথে ঘটে চলেছে। জন্ম আর মৃত্যু যেন একই মুদ্রার এপিঠোপিঠ। সেখানে ভালো বা মন্দের কোনো আলাদা অস্তিত্ব নেই, সবই এক বিশাল অখণ্ড প্রক্রিয়ার অংশ। তিনি দেখলেন যে যেখানে চরম শৃঙ্খলা, সেখানে আবার চরম বিশৃঙ্খলাও রয়েছে। এমন এক অকল্পনীয় শক্তি যা আমাদের ব্যক্তিগত পরিচয়ের অনেক ঊর্ধ্বে। এ দৃশ্যটা এতটাই বিশাল ছিল যে অর্জুনের অহং তার ধারণ করতে পারছিল না। তিনি ভয়ে নয়, বরং যা দেখছিলেন তার বিশালতায় অভিভূত হয়ে কাঁপতে শুরু করলেন। আর ঠিক সেই মুহূর্তে অর্জুনের এক গভীর উপলব্ধি হল। তিনি বুঝতে পারলেন যে এই মহাবিশ্ব তাকে আরাম দেওয়ার জন্য তৈরি হয়নি। এই বিশাল বাস্তবতাকে শুধুমাত্র সম্মান করা যায়, এর সামনে কেবল নত হওয়া যায়। এখন মনে হতে পারে আমরা তো আর বিশ্বরূপ দেখি না, কিন্তু আমাদের নিজেদের জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যা আমাদের ধারণ ক্ষমতার সীমানা নিমেষে পার করে যায়। ভাবুন তো, সেই হঠাৎ করে পাওয়া বিশাল সাফল্যের কথা, যা রাতারাতি আপনার চারপাশের মানুষের ব্যবহার, আপনার জীবনযাপন সবকিছু বদলে দেয়। সেই মুহূর্তে নিজেকে স্থির রাখাটা কতটা কঠিন হতে পারে, তাই না? অথবা ধরুন, জীবনের এমন কোনো বড় আঘাত বা উপলব্ধি যা আমাদের সমস্ত বিশ্বাস আর অগ্রাধিকারকে এক মুহূর্তে ওলটপালট করে দেয়। পুরনো সব চিন্তা তখন অর্থহীন মনে হতে থাকে।
এগুলোই হলো সেই মুহূর্ত যখন আমাদের সচেতনতা আমাদের স্বস্তির চেয়ে অনেক দ্রুত গতিতে বেড়ে যায়। অর্জুনের এই অভিজ্ঞতা থেকে আমাদের সবার জন্য একটা খুব সহজ কিন্তু গভীর শিক্ষা আছে। আমাদের প্রতিদিন সেই বিশাল রূপ দেখার কোনো প্রয়োজন নেই, শুধু এইটুকু মনে রাখা দরকার যে আমাদের থেকেও বড় একটা ব্যবস্থা কাজ করছে, আর তার প্রতি আমাদের শুধু বিনয়ী থাকতে হবে। আর একটা মজার ব্যাপার হলো, গীতার এই অধ্যায়টি কিন্তু ১১ নম্বর অধ্যায়। সংখ্যাতত্ত্বে ১১কে একটা মাস্টার নম্বর বলা হয়, আর এর একটা বিশেষ শক্তি আছে। এই নম্বরের শক্তি হল উচ্চতর উপলব্ধি এবং গভীর অনুভূতি। যাদের জীবনে ১১ নম্বরের প্রভাব বেশি থাকে তারা প্রায়ই জীবনের প্রথম দিকে সবকিছু নিয়ে খুব অভিভূত বোধ করেন, যতক্ষণ না তারা নিজেদেরকে স্থিতিশীল বা গ্রাউন্ডেড করতে শেখেন। এই অধ্যায়ের শক্তিটাও কিন্তু অনেকটা সেরকমই। যখনই আমাদের জীবনে এমন কোনো বড় প্রসারণের মুহূর্ত আসে, তারপর নিজেকে স্থিতিশীল করা বা গ্রাউন্ডিং করাটা খুব জরুরি হয়ে পড়ে। এর জন্য একটা খুব সহজ টুল আছে যাকে বলা হয় সুইচ ওয়ার্ড। এটা এমন একটা শব্দ বা বাক্য যা আমাদের ভেতরের শক্তিকে বদলাতে সাহায্য করে। যখনই মনে হবে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, শুধু মনে মনে বলুন বা এই বিশ্বাসটা ধরে রাখুন, ডিভাইন অর্ডার। এর মানে হলো, আমি এই ঐশ্বরিক ব্যবস্থাকে গ্রহণ করছি এবং এর উপর ভরসা রাখছি। এই বিশ্বাসটা আমাদের ভেতরের প্রতিরোধকে ছেড়ে দিয়ে শান্তি খুঁজে পেতে সাহায্য করবে। জীবনে কি কখনো এমন হয়েছে যে কোনো কিছু পরিষ্কারভাবে বুঝতে পারার পর স্বস্তি আসার বদলে আপনি আরও বেশি অভিভূত হয়ে পড়েছেন? যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। এই বিশাল বিস্ময়কর প্রায় মহাজাগতিক রূপ দেখার পর অর্জুন কিন্তু খুব মানবিক একটা কাজ করলেন। তিনি কৃষ্ণের কাছে তার পরিচিত সেই সৌম্য রূপে ফিরে আসার জন্য আকুলভাবে অনুরোধ করলেন, কারণ বিশালতার অভিজ্ঞতার পর আমাদের মন সবসময় কাছের কিছু, চেনা কিছুকে আঁকড়ে ধরতে চায়। আমাদের পরের পর্বে আমরা দেখব কেন এই বিশালতার অভিজ্ঞতার চেয়েও অনেক সময় ভালোবাসা, ভক্তি আর সরলতা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমাদের সাথে থাকুন। সাবস্ক্রাইব করলে আপনি নিশ্চিত করবেন যে এই গভীর যাত্রার পরবর্তী পর্বটা আপনি মিস করছেন না। আর জীবনের বড় বড় প্রসারণের মুহূর্তে পথ চলার জন্য এমন আরও অনেক দিক নির্দেশনা পেতে থাকবেন। ধন্যবাদ।